যদি বাংলা বাক্যে উচিত ছিল কথাটা উল্লেখ থাকে, যেমন আমার যাওয়া উচিত ছিল, আমার আসা উচিত ছিল, আমার হাঁটা উচিত ছিল, আমার কাজ করা উচিত ছিল, অথবা তোমার যাওয়া উচিত ছিল, তার যাওয়া উচিত ছিল, তার কাজ করা উচিত ছিল, তার হাঁটা উচিত ছিল, এই ধরনের বাংলা বাক্য যদি থাকে সেই ক্ষেত্রে এই স্ট্রাকচারটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস মূল ভার্বের থ্রি। তারপরে এখানে আমি অবজেক্ট এবং এক্সটেনশন দেইনি, কারণ অবজেক্ট এবং এক্সটেনশন আপনারা যদি চান ব্যবহার করতে পারবেন, আবার যদি না চান সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, যে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো সেক্ষেত্রে আমি অবজেক্ট এক্সটেনশন দেইনি, অবজেক্ট এবং এক্সটেনশন আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখন যদি দেখি বাংলা বাক্যে যদি দেখি উচিত ছিল কথাটা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এটা ব্যবহার করতে হবে, এই স্ট্রাকচারটা। প্রথমে সাবজেক্ট আমরা বসাবো। সাবজেক্ট আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে সাবজেক্ট মানে এক্সাম্পল হিসেবে দিয়ে রেখেছি আই, ইউ এবং উই। আরো বাদ বাকি অন্যান্য সাবজেক্ট আছে, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। যেমন এই সাবজেক্ট দিয়ে রেখেছি, সাবজেক্ট, তারপর হচ্ছে শুড হ্যাভ, তারপর শুড হ্যাভ দিয়ে রেখেছি, তারপর মূল ভার্বের থ্রি, চারটা এখানে দিয়ে রেখেছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ভার্ব ব্যবহার করে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে শো করে দিচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়ে থাকে। তো দেখেন, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে গো অর্থ কি, গো অর্থ যাওয়া, তারপর কাম অর্থ আসা, ওয়াক অর্থ হাঁটা, তারপর হচ্ছে ওয়ার্ক অর্থ কাজ করা। তো আমি যদি বলি আমার কাজ করা উচিত ছিল, তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট আই, তারপর হচ্ছে শুড হ্যাভ বসাবো, আই শুড হ্যাভ, তারপরে হচ্ছে কি বসাবো, আমরা বলছি কাজ করা উচিত ছিল, তাহলে এই যে ওয়ার্ক অর্থ কাজ করা, আমরা বসিয়েছি ওয়ার্কের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ার্কড, মানে আই শুড হ্যাভ ওয়ার্কড, অর্থাৎ আমার কাজ করা উচিত ছিল। তারপরে যদি বলি তোমার কাজ করা উচিত ছিল, স্ট্রাকচার অনুযায়ী ইউ, তারপরে শুড হ্যাভ, তারপর হচ্ছে ওয়ার্কড, তাহলে ইউ শুড হ্যাভ ওয়ার্কড, মানে তোমার কাজ করা উচিত ছিল। তারপরে যদি বলি আমাদের কাজ করা উচিত ছিল, উই শুড হ্যাভ ওয়ার্কড। যদি বলি আমাদের যাওয়া উচিত ছিল, উই শুড হ্যাভ গন। যদি বলি আমাদের আসা উচিত ছিল, উই শুড হ্যাভ কাম। কামের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম। তারপর যদি বলি আমাদের হাঁটা উচিত ছিল, উই শুড হ্যাভ ওয়াকড। আমাদের যাওয়া উচিত ছিল, উই শুড হ্যাভ গন। তাহলে এখানে আপনারা যদি চান সেক্ষেত্রে এই ভার্বগুলোর ক্ষেত্রে আপনারা অনেক ধরনের ভার্ব, এখানে হাজার হাজার ভার্ব ব্যবহার করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন এই স্ট্রাকচার দিয়ে। একটা মাত্র স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস মূল ভার্বের থ্রি, এটা হচ্ছে উচিত ছিল কথা যদি থাকে সেক্ষেত্রে আপনারা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারেন। আশা করি এই স্ট্রাকচারটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ for watching this video, and see you next with a new video with a new spoken English structure. Till then, take care of yourself. Assalamu alaikum.